হ্যালো 2027 মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমাদের সকলের জন্য একটা খুশির খবর। আমাদের সিডিএফ থেকে কিন্তু তোমাদের জন্য একটা মাধ্যমিক 2027 একটা ব্যাচ লঞ্চ করা হচ্ছে, উত্তরণ ব্যাচ, যেখানে তোমাদেরকে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স সব বিষয় পড়ানো হবে। প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা শিক্ষক শিক্ষিকা থাকছে। আমরা কিছুজন শিক্ষক শিক্ষিকা আজকে তোমাদের সঙ্গে তোমার আলোচনা করব যে আমাদের যে পুরো কোর্সটা চলবে সেই কোর্সের মধ্যে কি কি তোমাদেরকে প্রোভাইড করা হবে, সব কিছু ডিসকাস করবো আমরা আজকের এই ভিডিওটার মধ্যে। তার আগে আমি বেশ কিছু জিনিস বলতে চাই যে আমরা এবছর যে পরিমাণে সাজেশনটা দিয়েছিলাম, আর সেই সাজেশন থেকে যে পরিমাণে কমন এসছে, তোমাদেরকে জাস্ট একটা কাজ করবে, তোমরা ইউটিউব চ্যানেলটাতে গিয়ে পরে একবার ভিজিট করে চলে এসো, দেখো যে কতগুলো কোশ্চেন আমরা ওই লাস্ট কিছুদিনের ক্লাসে কমন দিয়ে এসেছি। প্রায় 90+ তোমরা স্কোর করে নিতে পারবে যদি তুমি শুধুমাত্র ওই কয়েকটা ভিডিও দেখে নিতে পারো। বাকি আমি স্যারকে বলবো যে স্যারও বলুক যে কিরকম কি কোশ্চেন এবছর কমন দেওয়া হয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের জিওগ্রাফি মেন্টর, আমার নাম আশিস গুহ। তো তোমাদের জিওগ্রাফির পড়া নতুন করে কিছু নেই। জিওগ্রাফির যে পরিমাণ সাজেশন দেওয়া হয়েছিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা যে আমরা অনেক অত্যাধিক সাজেশন দিলাম, 300-400 খানা প্রশ্ন, তার মধ্যে গুটি কয়েক পড়লো এবং দাবি করলাম যে 90% পড়েছে, 90, সেরকম নয়, স্বল্প সংখ্যক, যেটা তোমরা পারবে এফোর্ড করতে, সামান্য। একটা উদাহরণস্বরূপ বলি, বড় প্রশ্ন তোমাদের 8টা থাকে, আমি দিয়েছিলাম 10টা, করতে হয় 4টে। অবাক হয়ে যাবে, 8টা কি 8টা 10টা প্রশ্নের মধ্যে 8টা প্রশ্নই কমন এসেছিল। ম্যাপ পয়েন্টিং পুরোপুরি কমন। যারা আগের দিন লাইভ ক্লাসটা করেছে শুধুমাত্র একদিনের লাইভ ক্লাসে, তারা নিজের বুকটুকে দাবি করে যে না, আমি 95+ নাম্বার পাবো। বুঝতে পারছো? এবং এই যে কথাগুলো, এই কথাগুলো তোমরা তোমাদের ভিডিওর মাধ্যমে, আমাদের যে ভিডিও এখানে দেওয়া রয়েছে বা দেওয়া থাকবে, দেখে নেবে, চ্যানেলে ভিজিট করবে, সেখানে প্রমাণ সহ আমরা দেবো। অতএব এবছরের ছেলেরা তো প্রচুর খুশি। তোমরাও যদি সেই জিনিসটা পেতে চাও আর কি, যে আমি স্বল্প পড়বো আর বেশি নাম্বার হাসিল করবো এক সায়েন্টিফিক ওয়েতে, সেটা আমরা প্রোভাইড করে থাকি, করবো তোমাদের জন্য। ওকে, এবার আমি স্যারকে কিছু বলছি বলার জন্য। আচ্ছা দেখো, আমরা তার আগে একটু ডিসকাস করে নেব যে এই যে কোর্সটার মধ্যে আমরা কি কি প্রোভাইড করছি সেগুলো একটু আমরা ডিসকাস করি। তারপর আমরা আরও বাকি তোমাদেরকে কোন স্যার ম্যাডাম কি কি পড়াবে সেগুলো আমি আসবো, জ্যোতি স্যারকেও আমি ডাকবো একটু পরে। স্যারও তোমাদেরকে বলবে যে কীরকম কি লাইফ সায়েন্স এবছর কমন দেওয়া হয়েছে। সবচেয়ে প্রথমে একটু দেখে নাও যে আমরা কিন্তু সম্পূর্ণ সিলেবাসটা কভার করাবো। সেই সিলেবাসটা কবে কভার করানো শেষ হবে সেটাও আমি বলে দিই। 31 আগস্টে আমাদের সিলেবাস কিন্তু কভার হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তারপর থেকে কিন্তু আমরা রিভিশন শুরু করে দেবো, কারণ টেস্ট পরীক্ষার আগে অনেক দিন আগে তোমাদের আমরা সিলেবাসটা কমপ্লিট করে দেবো। সেই বিষয়ে তোমরা নিঃসন্দেহে থাকো। বাংলা, ইংরেজি, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, গণিত, ইতিহাস, ভূগোল সব সাবজেক্ট পড়ানো হবে। প্রতিটা বিষয়ের জন্য পৃথক পৃথক শিক্ষক শিক্ষিকা থাকবে। তোমাদের ক্লাস হবে ডেলি 2টো করে, তোমাদের ক্লাস হবে। আমি রুটিন একটু পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রতিটা ক্লাস কিন্তু লাইভ ক্লাস হয়ে থাকবে। আমি একটা জিনিস এখন তোমাদেরকে বলি যে তোমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রচুর জায়গাতে তোমাদেরকে মাধ্যমিক লেভেলে পড়ানো হচ্ছে, কিন্তু তোমরা একটা জিনিস ভালো করে দেখবে যে কোথায় তুমি লাইভ ইন্টারাকশন করতে পারছো, একটা টিচারের সঙ্গে লাইভ ইন্টারাকশন করতে পারছো। আমাদের তুমি যদি অ্যাপটাতে যাও, সিডিএ ক্যারিয়ার দিশারি একাডেমি নামে যে অ্যাপ রয়েছে, তুমি দেখতে পাবে 1.5 লক্ষের বেশি ছাত্রছাত্রী রয়েছে যারা ওখান থেকে অ্যাপটা ইনস্টল করে সেখান থেকে রেগুলার বেসিসে পড়াশোনা করছে। নিশ্চয়ই একটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম। তুমি 4.9 রেটিং পাবে সেখানে 5-এর মধ্যে। কেন এই রেটিংটা দিয়েছে? তোমরা সেখানে কমেন্টে যে রিভিউগুলো রয়েছে সেই রিভিউগুলো পড়লেই বুঝতে পেরে যাবে যে আমরা কি কোয়ালিটিটা প্রোভাইড করি, কেন আমাদের লাইভ ক্লাসের এত ডিমান্ড। এরপর হতেই পারে তোমার শরীর খারাপ হলো, তুমি তোমার কোথাও ঘুরতে যাচ্ছ, সেই জন্য তুমি লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারছো না। তো সেই নিয়ে নিঃসন্দেহে থাকো, কারণ প্রতিটা লাইভ ক্লাসের কিন্তু আমরা রেকর্ডিং তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আর যে ক্লাসগুলো পড়ানো হচ্ছে, এই যেমন নোট বানানো হচ্ছে, যেগুলো নোটগুলো দেওয়া হবে সেগুলো PDF আকারে দিয়ে দেওয়া হবে। তুমি পরবর্তী সময় যে কোনো টাইম তুমি সেই নোটগুলো থেকে খাতায় একটা নিজের মতন করে স্ট্রাকচার ওয়েতে একটা নোট বানিয়ে নিতে পারবে। জাস্ট ওটা পড়ে নিলেই তুমি মাধ্যমিকের দারুণ একটা রেজাল্ট করে নিতে পারবে। ঠিক আছে? অর্থাৎ PDF নোটসও কিন্তু আমরা দেবো, আমাদের অ্যাপে আপলোড করে দেওয়া হবে। ডাউট ক্লিয়ারিং সেশন নেওয়া হবে, অর্থাৎ রেগুলার বেসিসে এক একটা অধ্যায় কমপ্লিট হওয়ার পর প্রতিটা টিচার তোমাদেরকে নিয়ে পরে ইন্ডিভিজুয়ালি একটা করে ডাউট ক্লিয়ারিং সেশন নেবে। তার জন্য আলাদাভাবে রুটিন থাকবে। সেই রুটিন মাফিক তোমাদের যত ডাউট আসবে সেই ডাউটগুলো ক্লিয়ার করতে হবে। শুধুমাত্র ডাউট ক্লিয়ারিং ক্লাস নয়, আমাদের ডাউটের জন্য, তোমার ডাউটগুলো সলভ করার জন্য একটা পার্সোনাল গ্রুপে তোমাদেরকে যুক্ত করা হবে। সেই গ্রুপে কিন্তু তোমরা তোমাদের কোশ্চেনগুলো জিজ্ঞেস করে নিতে পারবে, বা তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেখানে কিন্তু তোমাদের যারা টিচাররা থাকবে তারা তোমাদেরকে কিন্তু হেল্প করবে সেই জায়গাগুলো বোঝার জন্য। ঠিক আছে? আচ্ছা, তার সাথে প্রতিটি অধ্যায়ের উপর মক টেস্ট নেওয়া হবে। এক একটা চ্যাপ্টার শেষ হবে, সেই চ্যাপ্টারের উপর কিন্তু তোমাদের মক টেস্ট থাকবে। আর প্রতিদিনের রেগুলার বেসিসে কিন্তু প্র্যাকটিস প্রবলেম সেট দিয়ে থাকবো। আমরা আজকের যে টপিকটা পড়ালাম সেই টপিকের উপরে একটা 10টা বা 15টার কোশ্চেনের একটা সেট দেওয়া হবে, সেই সেটটা করবে। তাহলে তোমরা রেগুলার বেসিসে একটা ভালো কালচারের মধ্যে থাকবে।
এতবার পরীক্ষা দিতে 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 তোমাদের যখন ফাইনাল পরীক্ষা আসবে বা টেস্ট পরীক্ষা আসবে, তখন তোমাদের মধ্যে পরীক্ষা নিয়ে যে ভয়টা বা যে ভীতিটা, সেই ভীতিটা থাকলেও অতটা পরিমাণে থাকবে না, অনেকটা কমে যাবে। ঠিক আছে, আর কি কি প্রোভাইড করছি আমরা? 30টার উপর মক টেস্ট নেবো আমরা পরীক্ষার আগে, টেস্টের আগেও নেবো, টেস্ট আলাদাভাবে, আর ফাইনালের আগেও কিন্তু অনেক মক টেস্ট নেওয়া হবে। প্রতিটা চ্যাপ্টারের জন্য আমরা শর্ট নোটস দিয়ে দিচ্ছি, যে প্রতিটা চ্যাপ্টার থেকে তোমরা একটা ছোট্ট সামারি দিয়ে দেবো, সেইটুকু পড়ে নিলে তোমাদের কিন্তু ওই চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। এটা কখন কাজে লাগবে? রিভিশনের সময়। তুমি র্যাপিড একটা রিভিশন করছো, ঝট করে তোমাকে দেখে পরে পরীক্ষা দিতে যেতে হবে, তখন কিন্তু তোমার এটা কাজে লাগবে। এক্সামের আগে পর্যন্ত ক্লাস করানো হবে। তোমাদের যখন টেস্ট পেপার বেরোবে, যত ধরনের টেস্ট পেপার বেরোবে, সে WBT হোক, ABT হোক বা পর্ষদের টেস্ট পেপার হোক, প্রতিটা টেস্ট পেপারকে আমরা ধরে ধরে সলভ করাবো। এই বিষয়ে তোমরা নিঃসন্দেহে থাকো, জাস্ট একটা প্যাকেজের মধ্যে তোমরা সব কিছু পাবে। পার্সোনাল ডিসকাশন গ্রুপ থাকবে, তার সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমি বুক থেকে তোমাদেরকে বলছি, এই জিনিসটা আমরা জানি যে যতজন ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রী রয়েছে, তারা ম্যাক্সিমাম জন মধ্যবিত্ত ফ্যামিলির থেকে আসে। তাদের পক্ষে প্রতিটা প্রকাশনীর সহায়িকা বই কেনা কিন্তু পসিবল নয়, কিন্তু আমরা তোমাদেরকে ছায়া বলো, সাদরা বলো, রায়মাটির বলো, প্রতিটা প্রকাশনীর যেই সহায়িকা বইগুলো রয়েছে, সেই সহায়িকা বইগুলোকে চ্যাপ্টার ওয়াইজ, প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে ছবি তুলে পরে PDF আকারে ওখানে দিয়ে দেবো। যদিও এই জিনিসটা করা উচিত নয়, কিন্তু সবারকার পক্ষে তো বই কেনা সম্ভব নয়। তার জন্য যারা আমাদের কোর্সে নেবে, তারা এই জিনিসটা বিনামূল্যে পেয়ে যাবে। তোমরা কিন্তু মোবাইল থেকে বলো বা ল্যাপটপ যদি থেকে থাকে বা ট্যাব থেকে থাকে, সেখান থেকে কিন্তু তোমরা পড়াশোনা করতে পারবে। আমাদের জাস্ট অ্যাপটার থেকে তুমি যত ধরনের সহায়িকা আছে, সেই সহায়িকা বইগুলোর PDF পেয়ে যাবে, সম্পূর্ণভাবে তোমাদেরকে এখানে বিনামূল্যে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তুমি এরকম ভাবে হচ্ছে তোমার মক টেস্টগুলো পেয়ে যাবে, যেমন চ্যাপ্টার ওয়াইজ, যেমন ফিজিক্যাল সায়েন্সে পরিমাপ একক, বল ও গতি রয়েছে, পুষ্টি রয়েছে, কোষের গঠন রয়েছে, এরকম ভাবে মক টেস্টগুলো পাবে, দিতে পাবে। আর এইখানে দেখো কোষের গঠনের যেমনভাবে ভিডিওগুলো করানো রয়েছে, যেমন পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 করে করে রয়েছে। ঠিক আছে, আর এরপর আমি জ্যোতি স্যারকে ডেকে নেব, তোমাদের যিনি হচ্ছে লাইফ সায়েন্স পড়াবে। জ্যোতি স্যারকে কাছে শুনে নাও যে এবছর স্যার তোমাদের জন্য কত কি কমন দিয়েছে, তার সাথে আমি অন্যান্য টিচারদের সঙ্গে আলোচনা করছি। আচ্ছা, তোমরা হয়তো আমাকে অনেকেই চেনো, আমি তোমাদের জ্যোতি স্যার, তোমাদের জীবন বিজ্ঞান পড়াই। তো এই বছর দেখো, যারা যারা আমাদের ইউটিউবের শুধু ক্লাস করেছে, তুমি ভালো করে ভাবো, শুধু ইউটিউবের ক্লাস করেছে, আগের রাতে আমি 3.5 ঘন্টা একটা লাইভ নিয়েছিলাম। সেই 3.5 ঘন্টা লাইভে 5খানা চ্যাপ্টারকে ডিসকাশন করেছিলাম, এবং যেগুলোকে ডাবল স্টার দিয়েছিলাম, সেইগুলো পরীক্ষার কোয়েশ্চেনের প্রশ্নপত্রে একদম হুবহু মিল পেয়ে গেছে। বলেছিল, অনেকজন কমেন্ট করেছিল, স্যার 5 নাম্বার চ্যাপ্টারে কমন কী আসবে? শুধু বলেছিলাম 5 নাম্বার চ্যাপ্টারে তোমরা কুমির পড়ো, রেড পান্ডা পড়ো, পড়ে গেছে। সুন্দরবনে পরিবেশগত সমস্যা পড়ে গেছে। বলেছিলাম নাইট্রোজেন চক্র, শব্দ চক্র, পড়ে গেছে। কী পরিমাণ কমন পড়েছে! তোমরা এই যে আগের দিনের লাইভ ছিল, সেই লাইভের ভিডিওর কমেন্টে তোমরা চলে যাবে, ইউটিউবে এখনও ভিডিওটা রাখা আছে, সেই কমেন্টে চলে যাবে। সেই কমেন্টে গিয়ে দেখবে যে এই বছর যারা আমাদের কাছ থেকে পড়াশোনা করেছে, শুধু ইউটিউবে পড়াশোনা করেছে, দেখতে পাবে তারা কেমনভাবে বেনিফিট পেয়েছে, কী পরিমাণ জ্যোতিষা তোমাদের কমন দিয়েছে। একদম 99% একদম কমন, বলতে গেলে 100% কমন আমি কিন্তু তোমাদেরকে দিয়েছি। তো অবশ্যই এই ব্যাপারটা তোমাদের যেন মাথায় থাকে, যে আমরা যেগুলো প্রোভাইড করবো তোমাদের, একদম টপ কোয়ালিটি যে নোটসগুলো প্রোভাইড করবো, যে সাজেশনটা তোমাদেরকে দেবো। এখনও সাজেশনে 5 নম্বরের যে প্রশ্নের সাজেশনটা এখনও ইউটিউবে পড়া আছে, PDFটা একবার খুলে দেখে নেবে, একদম হুবহু কোয়েশ্চেন কিন্তু পড়ে আছে, একদম হুবহু কোয়েশ্চেন। এখনও যদি তোমাদের আমি মিথ্যা বলছি, ইউটিউবে যাবে, তোমরা কমেন্ট চেক করবে, তোমরা PDFটাকে চেক করবে। আমি পরবর্তীকালে একটা ভিডিও নিয়ে আসবো, সেখানে দেখাবো যে কী পরিমাণ তোমাদেরকে কমেন্টটা দিয়েছিলাম। শুধু জীবন বিজ্ঞান বলে না, সেখানে ভূগোল স্যারও দিয়েছিল, সেখানে ভৌত বিজ্ঞান স্যারও দিয়েছিল, সেখানে ইতিহাস স্যারেরও কমন এসছে। তো অবশ্যই তোমরা এখান থেকে কিন্তু অবশ্যই বেনিফিট পাবে। তো বোঝা গেছে, আমি তোমাদের একবার প্রলয় স্যারকে একবার হ্যান্ড ওভার করছি, একবার আমাদের স্যারগুলোর সাথে পরিচয় তোমরা করে নাও। দেখো, আমাদের প্রথমত লাইফ সায়েন্স তোমাদের পড়াবে জ্যোতি স্যারকে তোমরা দেখে নিলে। আর স্যার 5 বছর ধরে পড়াচ্ছে, BSc MSc করে রেখেছে, জুলজিতে BEdও কমপ্লিট হয়ে আছে স্যারের। তার সাথে তোমার বিভিন্ন যে ওয়েস্ট বেঙ্গলের টপ র্যাঙ্কাররা রয়েছে, তাদেরকে পড়িয়েছে। আমি তোমাদের ফিজিক্যাল সায়েন্স পড়াবো, আমার নাম প্রলয় স্যার। তো তোমার 6 বছর ধরে আমি পড়াচ্ছি। আমি বিটেক করেছি ECE নিয়ে। আমি হচ্ছে তোমার ক্লাস 12-এ যেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়, সেখানে 11th র্যাঙ্ক করেছিলাম। আর আমিও প্রচুর র্যাঙ্কার যারা রয়েছে তাদেরকে পড়িয়েছি। আমি ভূগোল স্যারকে আমি আরেকবার ডেকে নেবো, যে স্যার আপনি একবার চলে আসুন, আরেকবার আলোচনা করতেন। আশিস স্যার তোমাদেরকে ভূগোল পড়াবেন। স্যার বিগত 10 বছর ধরে পড়াচ্ছে। আর স্যার হচ্ছে অলরেডি BSc MSc করে রেখেছে জিওগ্রাফিতে। সাথে স্যার প্রচুর টপ র্যাঙ্কাররা রয়েছে, যারা স্যারের কাছ থেকে বেরিয়েছে। 10 বছর ধরে একটা মানুষ পড়াচ্ছে, মানে বুঝতে পারছো যে কতটা তার মধ্যে এক্সপিরিয়েন্স রয়েছে। আমি স্যারকে ডেকে নেবো, স্যার একটু আলোচনা করতেন। থ্যাংক ইউ পলাশ স্যারকে। আমি একটা জিনিস বলে রাখি, নতুন করে একটা জিনিস, সেটা হচ্ছে যে কেন তুমি আমাদের কাছে পড়বে, তার দুটো জিনিস রয়েছে। নাম্বার 1 হচ্ছে তুমি নিজেকে, তখন তুমি একটা জায়গার মধ্যে পড়ছো, তুমি একটা জায়গার মধ্যে আছো, সেখানে তুমি নিজেকে কয়েকজনের সঙ্গে তুলনা করছো। তুমি একজন টিউশনিতে আছো, অফলাইন পড়ছো, ঠিক আছে, তুমি সেখানে 10 থেকে 20 জন কি 30 জনের মধ্যে তুমি তুলনা করতে পারবে। হ্যাঁ, স্কুলে পড়ছো, একটা 50 জন কি 100 জনের মধ্যে তুলনা করতে পারবে। কিন্তু আমাদের কাছে পড়লে তুমি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ভালো ভালো যারা স্টুডেন্ট আছে, তারাই আমাদের এখানে অ্যাডমিশন নেবে, ঠিক আছে, বা নিয়েছে। সেখানে কী হয়, তুমি তাদের সঙ্গে নিজেকে কম্পেয়ার করতে পারবে যে আমার পজিশনটা ঠিক কোন জায়গায় রয়েছে। ঠিক আছে, আমি অল ওভার ওয়েস্ট বেঙ্গল বেসিস একটা
পরীক্ষা দিতে যাচ্ছি জীবনে সেই প্রথম মাধ্যমিক পরীক্ষা আমার পজিশন কতটা, স্কুলে তুমি টপ হতে পারো বাট পশ্চিমবঙ্গে তোমার অবস্থান কতটা, তার জন্য তুমি আমাদের এখানে করতে পারো। আমাদের যে মক টেস্টগুলো হবে সেখানে র্যাঙ্ক দেখে তুমি বুঝতে পারবো, ও আচ্ছা এখানে আমার পজিশন 40 নম্বর, আমাকে আরও খাটতে হবে, এই জিনিসটা তুমি পাবে। এক্সাম দিতে যারা ভয় পায় না, পরীক্ষা গিয়ে গুলিয়ে যায়। অনেক প্রশ্নতে দেখেছি আমরা যখন ফিডব্যাক নিচ্ছিলাম, ফিডব্যাকের সময় তারা বলছে আমি করেছি, বাট কোশ্চেনে যখন দেখছি সেখানে হয় না, নাটাকে স্কিপ করে দিয়েছে, অর্থাৎ ভুলভাল করে দিয়েছে। এই জিনিসগুলোকে আমরা হাতে নাতে দেখিয়ে দেবো, এই জিনিসটা বলার জন্য আমি বিশেষ করে বললাম আর কি। ঠিক আছে স্যার, ধন্যবাদ। তো আমাদের তারপরে ম্যাথামেটিক্স পড়াবে বিপ্রদীপ স্যার। স্যার বিগত 5 বছর ধরে পড়াচ্ছে, বিএসসি এমএসসি করে রেখেছে, বিএড করে রেখেছে ম্যাথামেটিক্সে। আর পরে আমাদের ইংলিশ তোমাদেরকে পড়াবে প্রীতিদিবা ম্যাম, ইংলিশ পড়াবে, 4 বছর ধরে পড়াচ্ছে, বিএ এমএ বিএড সব কিছু ইংলিশে করে রেখেছে। ইতিহাস তোমাদেরকে পড়াবে অভিজিৎ স্যার, তোমরা স্যারের ক্লাস করেছো, যারা জানো স্যারকে আমাদের আগের বছরই ক্লাস করেছে, 7 বছর ধরে স্যার পড়াচ্ছে, বিএ এমএ বিএড সব কিছুই কিন্তু স্যারের করা রয়েছে। ঠিক আছে, তোমাদেরকে এরপর চলে আসি একটু ফি স্ট্রাকচারটা নিয়ে। দেখো সবচেয়ে বড় যে জিনিসটা তুমি গোটা ওয়েস্ট বেঙ্গলে খুঁজে নেবে, যদি কোনো কোচিং ইনস্টিটিউট এটা চ্যালেঞ্জ করে পরে এরকম ফি স্ট্রাকচার আনতে পারে তো আমাকে বলে দেখাবে। সবচেয়ে বড় যে বিষয়, তোমাদেরকে তুমি যে কোনো কোচিং ইনস্টিটিউটে ভর্তি হতে যাও, তোমাকে ওয়ান টাইমে একটা পেমেন্ট নিয়ে নেওয়া হয়, সেটা তুমি দিতে পারো না দিতে পারো, তুমি সেই জন্য জয়েন হতে পারো না, অনেকে আছে। আমরা তোমাদের সকলের কথা ভেবে পরে কি করেছি জানো তো, প্রতি মাসিক একটা বেতনের সিস্টেম রেখেছি, যেটা তোমরা অফলাইনে বিভিন্ন টিচারদের কাছে পড়তে গিয়ে পরে যে বেতনটা দাও সেই রকম একটা বেতন রেখেছি। মাত্র 250 টাকা করে তোমাদের বেতন রাখা হয়েছে প্রতি মাসে। 250 টাকাতে তুমি 7খানা সাবজেক্ট পড়তে পারছো। প্রতিটা সাবজেক্টের জন্য 250 টাকা নয়, যতগুলো সাবজেক্ট রয়েছে সব মিলিয়ে 250 টাকা করে লাগছে তোমার। তুমি যদি দেখো তোমার 40 টাকা করেও লাগছে না, 35 টাকার মতন করে লাগছে তোমার এক একটা সাবজেক্টে পড়ার জন্য। যেখানে তুমি অফলাইনে যদি একটা টিচারের কাছে পড়তে যাও, তুমি যদি দেখো এখন 300 টাকা 400 টাকা পর্যন্ত এক একটা সাবজেক্টের জন্য তোমার খরচা করতে হয়, সেখানে তুমি 250 টাকায় 7খানা সাবজেক্ট পড়তে পারবে। অনলাইন ক্লাস আর অফলাইন ক্লাসের মধ্যে পার্থক্যটা কি? অফলাইন ক্লাসে তোমার শরীর খারাপ হবে, অনলাইন ক্লাসেও তোমার শরীর খারাপ হবে। কিন্তু অফলাইন ক্লাসে যদি একবার শরীর খারাপ হয়, ওই স্যার যদি সেদিন একটা গুরুত্বপূর্ণ টপিক পড়িয়ে দেয়, তুমি সেই টপিকটা কিন্তু তোমার কাছে অজানায় রইলো, তুমি তোমার বন্ধু বান্ধবের কাছ থেকে ম্যাক্সিমাম নোটটা জোগাড় করে পরে নিজের থেকে বুঝে পড়তে পারবে। কিন্তু আমাদের কাছে কিন্তু তোমার সেই রেকর্ডিংটা থেকে যায়। তার জন্য তুমি যে ইনভেস্টমেন্টটা করছো, এটা কতটা কমের মধ্যে কতটা ভালো জিনিস পাচ্ছ তোমরা সেটা নিজেরা ভাবলেই বুঝতে পারবে। আচ্ছা, তাছাড়া তুমি যদি মান্থলি বেসিসে করো, মান্থলি 250 টাকা করে পেমেন্ট করতে পারো, এটা ঠিক আছে। যদি তুমি ভাবো যে আমি দুবারে পেমেন্ট করবো, তো তুমি একবার 1000 টাকা পেমেন্ট করবে, আরেকবার 1000 টাকা 20/8/2026 মধ্যে আরেকবার 1000 টাকা পেমেন্ট করে দেবে, তাহলে তোমার পুরো সারা বছরের জন্য কোর্সটা ওপেন হয়ে যাবে। এইটা কি এক্সাম পর্যন্ত তোমাকে ওই 12 মাসের জন্য বা 11 মাসও ধরে রাখো আর কি, ওরকম 11-12 মাসের জন্য তোমাকে পেমেন্টটা করতে হবে। এখানে 1000 টাকা তুমি ডিউরিং অ্যাডমিশন একবার পেমেন্ট করবে, যখন অ্যাডমিশন নেবে, আরেকবার 20 অগাস্ট তুমি একবার পেমেন্ট করবে 1000 টাকা। আর যদি সারা বছরের একবারে তোমরা চাও যে পেমেন্ট করে দিতে, তাহলে 1899 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে, তাহলে সারা বছরের জন্য ওপেন হয়ে যাবে। তবে একটা জিনিস কি, প্রথম 100 জন যারা আমাদের কোর্সটা নেবে, সেই প্রথম 100 জনের জন্য এই কোর্সের প্রাইসটা 1799 টাকা হয়ে যাবে। ঠিক আছে, 1799 টাকা হয়ে যাবে। আর এইখানে যেটা রয়েছে এটা কিন্তু 950 টাকা করে দুবারে হয়ে যাবে। ঠিক আছে, কি বললাম যে যারা প্রথম 100 জন ক্যান্ডিডেট রয়েছে তাদের 1799 টাকায় কোর্সটা পেয়ে যাবে, সারা বছরের জন্য ওপেন হয়ে যাবে। যদি তুমি 2 টাইমে দিতে চাও, 950 টাকা করে তোমাদেরকে দুবার পেমেন্ট করতে হবে, ওই একবার অ্যাডমিশনের সময়, একবার 20 আগস্টের সময়। আর মান্থলি বেসিস যদি তুমি করতে চাও, এর থেকে কমে করা পসিবল নয় কোনোদিনও। এই অফারটা কিন্তু 28 ফেব্রুয়ারি পর্যন্ত একমাত্র ভ্যালিড থাকবে, তারপরে কিন্তু আর এই অফারটা ভ্যালিড থাকবে না। তারপরে কিন্তু আবার অন্য একটা ফি স্ট্রাকচার চলে আসবে, কারণ অরিজিনাল ফি স্ট্রাকচারটা অনেকটাই বেশি, যেহেতু কোর্স লঞ্চ হচ্ছে তার জন্য ফিসটা অনেকটাই কম রাখা হয়েছে। তোমরা যেটা পাচ্ছ, আমি তোমাদেরকে আবারও বলছি, এই জিনিসটা গোটা পশ্চিমবঙ্গে খুঁজে পড়ে কোথাও পারবে না। কেন আমরা এই জিনিসটা রাখি? কারণ আমরা জানি যে আমরা যেই কন্টেন্টটা দিই বা যে কোয়ালিটিটা দেবো, সেই কোয়ালিটিতে ছেলেমেয়েরা আমাদেরকে ছেড়ে কোনোদিনও যেতেই পারবে না। তার জন্য আমাদের বুকে সেই পাটাটা আছে বলে আমরা মান্থলি বেসিসে পেমেন্ট নিই। তোমাদের কাছে একবারে পেমেন্টটা নিই না, যে একবারে পেমেন্ট নিলাম তারপরে যা হচ্ছে পেমেন্ট তো পেয়ে গেছি, পড়াবো কি পড়াবো না সেটা ভোগ করুক। সেই জিনিসটা আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে এই জিনিসটা আছে বলে আমরা এই পেমেন্ট সিস্টেমটা রাখতে পেরেছি, যে জানি তোমরা আমাদেরকে ছেড়ে যেতে পারবে না, ভালোবেসে ফেলবে আমাদেরকে, আমাদের সাথে পড়তে পড়তে পড়াশোনাটাকেও ভালোবেসে ফেলবে। তার জন্যই আমরা এই পেমেন্ট সিস্টেমটা রেখেছি। চলো তাহলে আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের বাকি সকল বন্ধুদের মধ্যে ভিডিওটা একটু শেয়ার করে দেবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, নতুন যুদ্ধে, নতুন ক্লাসে। তোমাদের আবার লড়াই শুরু হবে, একটা গোটা বছরের জন্য লড়াই। তোমাদের একার লড়াই নয়, আমাদের সকলের লড়াই একসাথে শুরু হবে।